অনেকে তো আমরা জানি না যে আমাদের সানি আছে কিনা, গ্লুকোমা আছে কিনা, চোখের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, দুই চোখে ঠিক মতো দেখছে কিনা, চোখটি স্কুইন্ট হচ্ছে কিনা। আমরা যারা মনে করেন যে চশমা ব্যবহার করতেছি, আমাদের তো গ্লুকোমা বা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের চোখের পাওয়ার হতে একটু কমে গেছে। একটু বয়স যখন বেশি হবে 30-35 তখন। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি যে চোখের আপনারা বলেন যে রুটিন এক্সাম, মানে বছরে অথবা 6 মাসে আপনারা চোখের পরীক্ষা করতে বলেন, এটা স্যার কোন বয়সের মানুষ কতবার চোখের এই রুটিন এক্সামটা করবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ হলো কোন পেশেন্টের কতবার পরীক্ষা করা লাগবে সেটা ডিপেন্ড করে রোগের উপরে। আচ্ছা। যেমন ধরুন আমরা শুরু করি ছোট বয়স থেকে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তারপরে দেখতে হয় তার চোখ ঠিক আছে কিনা, চোখে পানি পড়ছে কিনা, সাইজ ঠিক আছে কিনা, এটা দেখতে হয়। হ্যাঁ, কোনো কারণে নবজাতক পরীক্ষা করা হয়। কোনো কারণে দেখা যায় যে চোখে পানি পড়ছে, চোখটা সাইজটা বড় বড় হয়ে গেছে, বাচ্চা হয়তো দেখতে পাচ্ছে না, কিংবা বাচ্চার স্কুইন্ট আছে, সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাতে হবে। আচ্ছা। এবং আপনি শুনে মানে খারাপই লাগবে যে অনেক জন্মগতভাবে অনেক বাচ্চা আমাদের কাছে আসেন চোখে ছানি নিয়ে, গ্লুকোমা নিয়ে। এটা কি আরো বিপদ বলে? আর জি, এই জন্যই ছোটবেলা থেকে পরীক্ষা করতে হবে। আমার কাছে আমার একটা পেশেন্ট অপারেশন করেছে 8 দিন বয়সে মাত্র, গ্লুকোমা অপারেশন করেছে, কারণ তার জন্ম থেকেই গ্লুকোমা নিয়ে আসছে। এই জন্য তারিখটা হবে যে জন্ম থেকে দেখতে হবে। আচ্ছা। এরপরে বয়সটা বলবো প্রি স্কুলিং, আর স্কুলে যাওয়ার আগে অবশ্যই বাচ্চাদেরকে ডাক্তারকে দেখে ঠিক করতে হবে। স্কুলে ভর্তির আগেই দেখতে হবে, কেননা এই বয়সে দেখা যায় তার দূরে দেখার সমস্যা আছে কিনা, কাছে দেখার সমস্যা আছে কিনা, দুই চোখে ঠিক মতো দেখছে কিনা, চোখটি স্কুইন্ট হচ্ছে কিনা, চোখের মধ্যে জন্মগত কোনো প্রবলেম আছে কিনা, এই সমস্যাগুলো কিন্তু প্রি স্কুলিং এ দেখতে হয়। এরপর থেকে মোটামুটি দেখা যায় যে একটা পাওয়ার চেঞ্জ ছাড়া তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, আদার দেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা বললেন আপনি। এছাড়া একটু বয়স যখন বেশি হবে 30-35 তখন আসলে বেশি দরকার। কারণ এই একটা বয়স যখন দেখা যায় গ্লুকোমা হতে পারে, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস থেকে জটিলতা হতে পারে, বয়সজনিত কারণে চোখে সমস্যা হতে পারে। এই যে কারণগুলো বললাম, এই কারণের জন্য দেখানো উচিত, নাম্বার 1। জি স্যার। এরপরে আসলে যদি কারো গ্লুকোমা থাকে তখন তাকে কিন্তু বছর বছর না, তাকে 3 মাস পর পর দেখতে হবে। আচ্ছা। তার প্রেশার ঠিক আছে কিনা, তার নার্ভ ঠিক আছে কিনা দেখতে হবে। কারো ছানি পড়েছে তাকে 6 মাস পর দেখতে হবে, তার ছানিটা ম্যাচিউর হয়েছে কিনা বা তাকে অপারেশনের মতো হয়েছে কিনা দেখতে হবে। কারো ডায়াবেটিস আছে তাকে দেখতে হবে তার রেটিনা ঠিক আছে কিনা, বছর বছর দেখতে হবে। তো যদি দেখা যায় রেটিনার মধ্যে রেটিনোপ্যাথি হয়ে গেছে, অর্থাৎ চোখের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে বা কোনো রকম কোনো সাইন অফ রেটিনোপ্যাথি আছে, তখন কিন্তু 3 মাস পর পর দেখতে হবে। আচ্ছা। যেটা আমি একসময় বারডেমে চাকরি করেছি, বারডেমে 3 মাস পর পর রোগীদেরকে আসতে বলা হতো, যে তাদের করে আমার দেখতে। সুতরাং ডিপেন্ড করে যে আপনি কখন কোন রোগীকে দেখবেন, এইভাবেই। এখন স্যার, আমরা যারা মনে করেন যে চশমা ব্যবহার করতেছি, আমাদের তো গ্লুকোমা বা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের চোখের পাওয়ার হতে একটু কমে গেছে। জি, তো আমরা স্যার বছরে কয়বার? অবশ্যই একবার দেখাতে হবে। বছরে একবার? একবার। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। কিন্তু একটা কথা আপনি যেটা বললেন যে হ্যাঁ আপনার গ্লুকোমা নাই, সানি নাই, এটা আপনি তো জানেন না। এটা তো আপনি তো জানেন না। সেজন্য আমি বলবো যে আমাদের অনেকে তো আমরা জানি না যে আমাদের সানি আছে কিনা, গ্লুকোমা আছে কিনা, চোখের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এই জন্য যখনই আপনি যাবেন তখনই ডাক্তার সাহেবের দায়িত্ব সবকিছু দেখে দিবেন, সঙ্গে আপনার পাওয়ারটা পরীক্ষা করে দিবেন। এটাই নিয়ম। আপনি জানেন যে বিদেশে কিন্তু অনেক দেশ আছে যেখানে বছরে বিভিন্ন পরীক্ষা করতে হয় শারীরিক, চোখটা একটা পরীক্ষা করতে হয়, চোখের রুটিন পরীক্ষা করে তারপর যে ওকে থাকে তখন তার প্রমোশনের প্রশ্ন আসে। আমাদের সেরকম সিস্টেম নাই। কিন্তু আমরা যদি সচেতন হই, আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে সচেতন নিজ থেকে যদি আমরা মনে করি যে আমার বয়স 35-40 হয়েছে, আমি প্রতি বছর একবার, কোনো সমস্যা নেই, একবার চশমাটা দেখালাম এবং আমার কোনো সমস্যা আছে কিনা একজন আপনার প্রিয় কোনো একজন চোখে বিশেষজ্ঞকে আপনি দেখাই দিলেন, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই আপনি মানসিকভাবে ভালো থাকবেন যে আমার কোনো সমস্যা নেই। এটা ইম্পর্ট্যান্ট।